नमस्कार बंधुरा आमी झुमा तुम्हारे साथे आज के एक मजादार रेसिपि शेयर करब। तो चटपट भिडियोटा देखे ना। तो देखो देखतेई पाচ্ছো बाइरेर वेदारटा जस्ट असम माने मेघाच्छन्न आकाश तार साथे थेके थेके बिस्टी पड़ছে माने श्रावणेर धारा जेटाके बोले। तो बाइरे बिस्टी और भेतरे किछु पकोड़ा होबे ना ता तो हय ना। तो देखो चिकेन पकोड़ा डिमेर पकोड़ा आलू पकोड़ा विभिन्न रकम पकोड़ा है। तो आजकेर पकोड़ाटा एकटु अन्यरकम। तो आज के बाजार থেকে সেই ভেটকি মাছ এনে রেখেছিলাম। তো সেই মাছটাকে কিছুটা ফ্রিজে কেটে আলাদা করে রেখেছিলাম। তো সেই ভেটকি মাছই মানে যেটাকে শর্টকাটে বলে আমরা বাঙালিরা ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার। তো যাকে কেউ ফিশ ফ্রাই বলো, কেউ ফিশ ফিঙ্গার বলো, আমি এটার নাম দিলাম ফিশ ফিঙ্গার। তো দেখো সবার প্রথম দেখো ভেটকি মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে তাকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি সাইজ মতো। তার মধ্যে দেখো এর মধ্যে একে একে কী কী দিয়ে দিলাম। তো দেখো একে একে দিয়ে দিলাম লেবুর রস। মাছেতে মাংসতে লেবুর রস মাস্ট। তার মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর নুন তো দিয়েছি স্বাদ মতো। তো এটাকে দিয়ে বেশ আধা ঘন্টা মতো আমি এটাকে ঢেকে রেখে দেবো। তারপর কি করব সেটাই তোমাদের সাথে তো যখনই ভিডিও করব তখনই আমার ফোন আসে। তো ফোন আসার জন্য দুঃখিত। তো দেখো এরপর দেখো মাছটাকে ভালো মতো ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি যথারীতি। তার মধ্যে দেখো একটা ডিম তো অবশ্যই যে কোনো তুমি চপ মানে ফ্রাই বা করতে গেলে ডিমটা দিলে বেশ টেস্ট হয়। আর সাথে দিয়ে দিলাম ময়দা। তো ময়দা আমার বেশি ছিল না, ওর সাথে একটু আটা ময়দা মেশানো যেহেতু থাকে আমার, তো আমি ওই আটা ময়দা মিশিয়ে দিয়ে দিচ্ছি, ময়দা পুরো দিই। আর ডিমটা তো প্রথমে ফাটিয়ে দিই, তারপর সেটাকে ভালো করে মেখে নিলাম। তো বেশ যে কোনো জিনিস হাতে একটু ভালো করে চটকে মাখলে সেই জিনিসের স্বাদ আলাদাই এসে যায়। তো দেখো মেখে নিয়েছি। তারপর দেখো একটা বাটিতে আমি ডিম আর একটাতে আমি বেডগ্রাম করেছি মানে বিস্কুটের গুঁড়ো। তো বিস্কুটের গুঁড়োটা একটা বাটিতে আর একটা বাটিতে ডিম। তো তারপর যথারীতি দেখো তেল দিয়ে দিলাম, সাদা তেল অবশ্যই, যে কোনো ভাজাপুরিতে সাদা তেলই লাগে। তো এটাতে আমি দুবার করে কোট করব। এই ফোন এতবার আসে না, ফোন করার আর সময় পায় না। তো একবার আমি করব ডিমে, তারপর আবার বিস্কুটের গুঁড়োতে, তারপর আবার ডিমে, আবার বিস্কুটের গুঁড়ো, মানে চারবার এরকম আমি কোট করে দেখো তেলটা আবার গরমে গেছে। প্রথমে আমি একটা দিয়ে দেখলাম, তো বেশ লাল লালই হয়েছে। সাইজটাও একদম পুরো দোকানের মতো ফিশ ফিঙ্গারের মতনই হয়েছে। তো দেখো দোকানে একটা ফিশ ফিঙ্গার কিনতে গেলে এখন তোমাদের ওখানে কত জানি না, আমাদের এখানে 20 টাকা করে নেয়। তা আমি থালাতেই যে কটা বানিয়েছি, বাড়ির আমরা যে কজন আমরা সদস্য আছে সে কজন আমরা মানে 2 পিস করে 3 পিস করে খেতে পারবো। তো সেটা আমার পয়সার দিক থেকেও একটু সাশ্রয় হলো। তো সেই জন্য কোনো কিছু বানানোর আগে বাড়িতে বানানোটাই বেস্ট। টাটা।